আমন্ত্রণ চ্যালেঞ্জ 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম আর আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু। আপনাকে স্বাগত। দর্শক, আপনাদের জন্য অনুষ্ঠান, যুক্ত হতে পারেন আপনিও, আপনার আলোচনার সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন রাখতে পারেন ইফতেখার রহমান মিঠুর কাছে। চলে যাচ্ছি ওয়ান সাইডেড ম্যাচ সকালবেলা দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান, এমনটা ভেবেছিলেন যে এতটা একপেশে হবে? ডেফিনেটলি নট, কিন্তু যেহেতু কন্ডিশনগুলি দেখেন, এমনি তো স্লো উইকেট, তারপর আবার বৃষ্টি হচ্ছে, সেই হিসাবে দেখেন যে ব্যাপারটা হচ্ছে কি যে আর সাউথ আফ্রিকান বোলারদের আপনার ক্রেডিট কম দিতে পারবেন না, বিকজ যেই লাইন লেন্থে বোলিং করেছে এই কন্ডিশন দে হ্যাভ ইউটিলাইজড। সো অ্যাকচুয়ালি আপনার কন্ডিশনটা বেটার হলো, হ্যাঁ, কারণ আপনি একটু ওয়েট কন্ডিশন কিন্তু কতদিন ধরে চলতেছে খেয়াল করে দেখেন, বাংলাদেশের ম্যাচেও কতবার বন্ধ হয়েছে, কতবার ইয়েতে। তো সুতরাং এই উইকেটে তো ডেফিনেটলি সবাই এক্সপেক্ট করতেছিল যে 140-50, এখন কিন্তু 140-50 আমরা আইপিএল দেখলে দেখতাম 200 স্ট্যান্ডার্ড, কিন্তু এই উইকেটে আমেরিকার ইউএসএ আমাদের কিন্তু এক্সপেকটেশনটা কমে এসছে, 140-50 মিনিমাম হওয়া উচিত ছিল। আর যেহেতু আপনার আফগানিস্তান আপনার ভালো ব্যাটিং করছিল, আর একটা প্রবলেম হচ্ছে কি খেয়াল করে দেখেন, আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান মানে ওপেনিং ব্যাটসম্যানরা কিন্তু খুব ভালো করেছে কয়েকটা ম্যাচ, তাতে আপনার মাঝখানের ব্যাটসম্যান বা নিচের ব্যাটসম্যানরা কিন্তু ওইরকম ব্যাটিং করতে পারেনি বা প্র্যাকটিস কম ছিল, সেটার এফেক্ট কিন্তু আজকে দেখছেন, যেহেতু আজকে বলে মাত্র 56 রানে গুটিয়ে যাবে আফগানিস্তান। এটা বাট ইটস ক্রিকেট, কথাটা বলছেন এটা ক্রিকেট, তারপরেও একটা হয়েছে ডেফিনেটলি ফর আফগানিস্তান ইজ আ প্রেশার ম্যাচ, ফার্স্ট টাইম সেমিফাইনাল খেলছে, তো আপনার সব কিছু চিন্তা করতে হবে, মানে জাস্ট ক্রিকেট তো আপনি রোবট দিয়ে খেলাচ্ছেন না যে যাবে আর করবে, দের ইজ লট অফ ইফ অ্যান্ড বাটস। তো সেই হিসাবে কিন্তু এটা গ্রেট অ্যাচিভমেন্ট অফ আফগানিস্তান যে দে হ্যাভ গন টু সেমিফাইনাল। নিঃসন্দেহে অনেক দূর এসেছে, সেমিফাইনাল আফগানিস্তান গেল। দর্শক রয়েছে, আমরা একটু দর্শকের কাছে যাই। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জি দর্শক, শুনতে পাচ্ছেন? আমি বলছিলাম যে আপনার সঙ্গে যে বাংলাদেশ ম্যাচটা খেলেছি, ওখানে আপনার 12 ওভারে 5 বলে মানে ম্যাচ মানে বাংলাদেশে বলে দিয়েছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, এখানে 20 ম্যাচ জিতলে বাংলাদেশ কিন্তু আসা যায় না, এখানে তার টার্গেট করা হচ্ছিল যে 12 ওভার আমি দরকার 20 রান অল আউট হয়ে যাবো, সেটা বড় প্রশ্ন না, কিন্তু আমার প্রশ্ন কোচিং স্টাফরা বলে দেওয়া ছিল না যে নাইলে মানে আপনার কিন্তু যে কোচিং যে মানে আমার এই কোচিং রাখার তো কোনো প্রশ্ন আসে না। জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। তিনি যেটা বলছিলেন যে 12 ওভারে কেন বাংলাদেশ জিততে পারলো না, মানে বাংলাদেশের ম্যাচের প্রসঙ্গটা তিনি টেনেছেন আফগানদের বিপক্ষে। আপনি তো বিসিবির ঊর্ধ্বতন কর্তা, আপনার ব্যাখ্যাটা কি? আমার ব্যাখ্যাটা কিছু না, আমি যেটুক দেখেছি 12 ওভারে আপনার আফগানিস্তানের বোলিং অ্যাটাক পুরা আমাদের মতনই, আফগানিস্তানের বোলিং অ্যাটাক ওয়ার্ল্ড কাপে কিন্তু ওয়াজ পারফর্মিং ভেরি ওয়েল, তারপরে ওয়ার্ল্ডের বেস্ট লেগ স্পিনার আছে। সো আমি কাউকে ছোট করে দেখছি না, কিন্তু ইফ আই এম অ্যাজ এ ফর্মার ক্রিকেটার 12 ওভারে চেস করার জন্যে আমাদের যেই খেলা দরকার ছিল, দুটো ব্যাটসম্যানের একটা লার্জ পার্টনারশিপ দরকার ছিল। আজকে লিটন সরকারের সাথে আরেকটা কেউ 30 রান করলেই কিন্তু আমরা যাবে। তারপর দেখেন সাকিব ফার্স্ট বল আউট হয়ে গেছে, হ্যাঁ। সো এইসবের জন্য পিছিয়ে গেছে আমরা। অ্যাকচুয়ালি 112 চেস করতে হলে কিন্তু একদম 8 নম্বর পর্যন্ত দিয়ে আপনি চিন্তা করতে পারবেন না, করতে হবে প্রথম 4 জনের মধ্যে কিন্তু এটা ক্রস করতে হবে। সো যখন আপনার দেখেন আমাদের ওপেনিং ব্যাটসম্যান ফার্স্টটা এলবিডব্লিউ হয়ে গেল, ইট ওয়াজ আ গুড ইনসুইঙ্গার, তারপরে ধরেন শান্ত মারতে গিয়ে আউট হলো, তারপর সাকিব ফার্স্ট বলে যখন আউট হয়ে গেল তখনই আমরা পিছিয়ে গেছি। ওই স্পেলটাই অ্যাকচুয়ালি 112 করতে পারলাম না, সেটা আমাদের ব্যর্থতা স্বীকার করে নিতে হবে, কথাটা বুঝছেন, মানে ব্যাটসম্যানরা উই হ্যাভ প্লেড নট অ্যাকর্ডিংলি, আর অ্যাপ্লিকেশনের অভাব ছিল। আরেকজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার
নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আমার নাম হলো বিশ্বজিৎ দাস। জি, আমার প্রশ্ন হলো এই হাতুড়া সিং কি আরো আমি 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 বোধহয় বুঝতে পেরেছি যে হাতুড়ু সিংহকে নিয়ে তিনি প্রশ্নটা করছেন এবং তার প্রশ্নের ধরনটা বোধহয় এইরকম যে হাতুড়ু সিংহে কি ক্যারি করবে কিনা, আপনারা কি রাখবেন কিনা। এটা তো একটা বিগ ডিসিশন। হ্যাঁ, এটা ডেফিনেটলি আলাপ হবে, টিম যখন ফেরত আসবে আলাপ হবে। ফিউচার তো আমাদের একটা প্ল্যান করতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, যেটাকে বলে যে বাংলাদেশ টিমের চিন্তাধারা নিয়ে আমাদের নতুন করে চিন্তা করতে হবে। কারণ খেয়াল করে দেখেন, আমাদের দুইজন, এমনি তো আরও আমাদের 4 জন প্লেয়ারের উপরে কিন্তু আমরা ভেরি ডিপেন্ডেন্ট ছিলাম। শ্রীলঙ্কা ছিল 2টো প্লেয়ারের উপর, ওইখান থেকে কিন্তু এখনও বাড়তে পারেনি শ্রীলঙ্কা। জয়বর্ধনা অ্যান্ড ইয়ের থেকে যে সিচুয়েশনে ছিল ওইখান থেকে বাড়তে, আমাদের 4 জন প্লেয়ার কিন্তু এক্সিট মোডে, 2 জন তো রিটায়ার করে গেছে। T20 চিন্তা করি আমরা এখন। মাহমুদুল্লাহ ইজ অলসো around 40 and আমাদের 40, একটা ফিজিক্যালি দে উইল নট বি দেয়ার। সো সেই জন্যে আমাদের এটা হচ্ছে দ্য বিগ ডিসিশন। হ্যাঁ, তো ডেফিনেটলি আপনার জিনিসটা হচ্ছে কি যে এখন ফেলিয়ার যখন হয় তখন আপনার এটাকে নিয়ে ডিসকাশন করতে হয়। সো আই এম শিওর যে আমাদের প্রেসিডেন্ট সাহেব এইসব নিয়ে আলাপ করবেন। কিন্তু মিঠু ভাই, আপনি কি আপনার জায়গা থেকে হ্যাপি কিংবা বিসিবি কি হ্যাপি সোফার বাংলাদেশ যে ধরনের ক্রিকেটটা খেললো টুর্নামেন্ট জুড়ে? এখন কথাটা হচ্ছে কি যে আপনার ডেফিনেটলি আমি অ্যাজ এ ক্রিকেটার, ক্রিকেট বোর্ড বলেন, ক্রিকেটার বলেন, আমি এই বছরের মতো এইবারের মতো এত ইজিলি সেমিফাইনালে যাওয়ার অপরচুনিটি যে ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে, আপনি ইউএস পোর্শনটা বাদ দেন, তারপরে কিন্তু এই উইকেটে মোটামুটি ফার্স্ট রাউন্ডটা খেলেছে বলেই উঠেছে। হ্যাঁ, এখন আপনি কেন বলবেন যে 115 নেপালের কাছে করেছেন, হ্যাঁ এইসব, কিন্তু এন্ড অফ দ্য ডে বটম লাইন ইজ উই গট প্রমোটেড ইন সেটা মেনে নিচ্ছি। তারপরে আপনার ঠিক আছে 2টো ম্যাচ, বেস্ট 2 ওয়ার্ল্ড কাপের 2টো ম্যাচের সাথে তো আপনি খারাপ করেছেন, কিন্তু আমরা আফগানিস্তানের ম্যাচ জিতলেই আমরা কিন্তু চলে যেতে পারতাম। কিন্তু মিঠু ভাই, যে বিষয়টা দাঁড়িয়েছে যে শান্ত তিনি বলেছেন যে 3টা উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচের সিচুয়েশন চেঞ্জ, তখন তারা চেষ্টা করেছিল যে জিতবে। পরবর্তীতে যেটা হলো যে বলে না, আমও গেছে শালাও গেছে, এই ধরনের একটা পরিস্থিতি, বাংলাদেশি ম্যাচটা জিততেই পারলো না। হাতুড়ু সিংহে তিনি বলেন যে সুপার 8-এ উঠে এসেছি, তারপর হচ্ছে বোনাস যা পাবো, এই ধরনের কথা কিভাবে বলেন আসলে? এখন ওনার পার্সপেক্টিভ থেকে উনি হয়তো বলেছে হি ইজ ক্লোজার টু দ্য টিম। হ্যাঁ, এন্ড অফ দ্য ডে তো আমিও একটা দর্শক। হ্যাঁ, আমাদের এক্সপেকটেশন অ্যান্ড কোচের এক্সপেকটেশন, কিন্তু আই এম শিওর হি ইজ যেই লেভেলের কোচ, হ্যাঁ, ওনার ইনস্ট্রাকশনের কিন্তু কোনো কমতি নেই। আমরা বরং প্লেয়াররা বলতে পারেন যে অ্যাপ্লিকেশনের অভাব, এটা যে খেলতে পারে না খেয়াল করে, কিন্তু অ্যাপ্লিকেশন, রাইট সময় রাইট কাজটা দেখেন। ঋষভ যেভাবে আউট হয়েছে, হ্যাঁ, ধরেন শান্ত একটা তো 4 হয়েছে, যে হিসাব করে করে খেলার দরকার ছিল, ওইটাকে আমরা বলি অ্যাপ্লিকেশনের প্রখর মানে সংকট বা শর্টেজ দেখা যাচ্ছে। জি, আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন কিংবা মতামত জানাতে পারেন। জি, আমি বলছিলাম যে হাতুড়ি সিংহের বিষয়ে, আমাদের এই যে হাতুড়ি সিংহে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে একজন যাই পরে শ্রীলঙ্কার কোচ হলো, শ্রীলঙ্কা গেলে সেম অবস্থা করলো যে একটা কোচের নিয়ম কি, একটা কোচের নিয়ম হচ্ছে সিনিয়র জুনিয়র প্লেয়ার নিয়ে সে এখন ভাবে কোচের সাথে যদি একটা প্লেয়ার সাথে মিল না থাকে সে কিসের কোচ? কিন্তু হাতুড়ি সিংহে প্রত্যেক বিশ্বকাপে যাওয়ার আগে বলে আমাদের এই বিশ্বকাপে কোনো পাওয়ার কিছু নাই, হ্যাঁ আমার ভবিষ্যৎ মানে পরে বিশ্বকাপে, তাহলে সেই এতদিন ধরে কোচিং স্টাফ করেছে, তারা এখনো পাওয়া নাই, তার পাওয়াটা কবে হবে? জি জি জি, আমরা আরো একজন দর্শকের কাছে যাচ্ছি। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্যাপ্টেন এবং সাকিব, সৌম্য, লিটন এরা কোন যোগ্যতায় খেলে? জনতার কাঠগড়ায় আসলে অনেকেই, জনতার কাঠগড়ায় আর নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তবে হাতুড়ু সিংহের প্রতি মনে সবার একটু রাগ ক্ষোভটা একটু বেশি বেড়ে গেল। হ্যাঁ,
এটা হয়, কোচ যখন টিম ইয়ে করে তখন হয়। এখন যদি বলেন যে কেন সেকেন্ড টাইম আনলো, সো আপনি তো ফার্স্ট স্ট্রিংয়ে হাতুড়ার সঙ্গে সময় কিন্তু পারফরমেন্সগুলি অনেক ভালো হয়েছিল, হ্যাঁ। তারপরে দেখেন আমরা কিন্তু অন্য আদার কোচও ট্রাই করা হয়েছে। এখন কথাটা হচ্ছে যে তখন দ্য থিঙ্ক ট্যাঙ্ক, মানে একটা তো আমাদের থিঙ্ক ট্যাঙ্ক আছে অফ দ্য বাংলাদেশ টিম, তারা মনে করেছে যে হি উড ডু আ গুড জব, হ্যাঁ। এখন কথাটা হচ্ছে আপনার ওই সময় হাতুড়ের ওই সময় 4টা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার পেয়েছিল, খেয়াল করে দেখেন কিন্তু যদি অ্যানালাইসিস করেন 4টা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল। সাকিব এখন 40-তে গিয়ে তার পারফরমেন্স অফ হয়তো তো আপনার কমেছে, এটা ন্যাচারাল। সচিন টেন্ডুলকারও তো আপনার সারা জীবন, ব্রায়ান লারা তো সারা জীবন খেলতে পারেন, একটা সময় তাদের ডিপ হয়েছে। সো এখন আপনার এদের বয়সের সাথে আই হ্যান্ড কন্টিনিউশন, তারপরে রিফ্লেক্স সব কমে যায়। তো ওই সময় থিংস ওয়ার ইজিয়ার বিকজ উই গট 3-4 ভেরি গুড প্লেয়ার, সাথে মাশরাফিও ছিল, খেয়াল করে দেখেন, হ্যাঁ। সো আমার যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বলি তখন কিন্তু এই 4-5 জন ছিল। এখন আমাদের একটা গ্যাপের পরে এখানে যে এসছে, আপনি কাকে বলবেন যে ওয়ার্ল্ড ক্লাস, যে এভরি কমিটমেন্ট এভরি ম্যাচ পারফর্ম করছেন? এখানে তৌহিদ হৃদয় বলতে পারেন প্রসপেক্ট, ভেরি গুড প্রসপেক্ট, এটা প্রসপেক্ট দেখিয়েছে। যে বোলিং ডিপার্টমেন্টে কিন্তু শেপ আপ হয়ে গেছে, ভেরিয়েশন আছে। ঋষভ আসাতে আপনার দেখবেন অফ স্পিনার ব্যাটসম্যান সব হয়ে গেছে। তো বোলিং ডিপার্টমেন্টটা আমরা গুছানো হয়েছে, এটার ফল আমরা আরও 2-3 বছর থাকবে, হ্যাঁ। এই গ্রুপটা আপনি মেনটেন করতে পারবেন না 2 দিন। এখন ব্যাটিংয়ে আমাদের, আর লিটন দাসের কথা বলছেন, লিটন দাস ইজ কামিং, এখন কিন্তু আসছে যে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে, হি ইজ দ্য উইকেট কিপার ব্যাটসম্যান, হ্যাঁ। সো সেই উইকেট কিপার ব্যাটসম্যান আপনি কাকে দিয়ে রিপ্লেস করবেন বলেন, আমাকে একটা নাম বলেন যে হি উইল রিপ্লেস। তার মানে আপনার কথা বোঝা যায় একদমই ক্রিকেটার সংকট, কি মানে ক্রিকেটার সংকট? না না, ক্রিকেটের ডেফিনেটলি কোয়ালিটি, আপনি তো দেখতেছেন যে যারা আমাদের এত, আমরা সালাউদ্দিনকে এত ভালো বলি, হ্যাঁ, সে একটা ছেলের কথা বলেছে, হ্যাঁ, জাকির আলীর কথা খুব ভালো করে বলছে, কিন্তু এই নেক্সট লেভেলে আমার মনে হয় আমাদের ক্রিকেটারদের সংকট না, টাইম দিতে হবে, আরো টাইম দিতে হবে। আমরা আরো আলোচনায় ফিরবো, তবে তার আগে দর্শকের ফোন নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জি, আমি শামীম বলছি ঢাকা থেকে। আমার প্রশ্ন মিঠু ভাইয়ের কাছে, শুনতে পাচ্ছেন কি? জি, আমরা শুনতে পাচ্ছি। উনি কথা বলতেছে যে লিটন দাস ক্রিকেটার, তাকে ছাড়া কাকে নিবে, বা সৌম্যকে ছাড়া কাকে নিবে। আসলে কি ওনারা কি ক্রিকেট বোর্ডে কি কোনো ক্রিকেটারের তৈরি করার বিষয়ে কোনো প্ল্যান করছে না, নাকি শুধুই ক্রিকেট বোর্ডের পরিচালকের জন্য ওনারা সব বসে আছে? জি, থ্যাংক ইউ। আমরা, আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছে, তার প্রশ্নটা নেই। দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রাজ্জাক, দিনাজপুর থেকে। জি, আমার প্রশ্ন হলো স্পেসিফিক, যে বাংলাদেশ ক্রিকেট আগাচ্ছে না কেন? 24 বছরের অবস্থান, ডেভেলপমেন্ট দেখতেছি না আমরা। 24 বছর, আফগানিস্তান আজকে 14 সালে শুরু করছে। আমার স্পেসিফিক প্রবলেমগুলো কোথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা ক্রিকেটের? আমরা এগিয়ে যেতে পারছি না, পিছিয়ে যাচ্ছি। আসলে স্পেসিফিক প্রবলেমগুলো কোথায়? আমরা আজকে থেকে 0 থেকে শুরু করি, তারপরে স্টার্ট ভালো করব, কিন্তু আমরা যত দিন যাচ্ছি পিছিয়ে যাচ্ছি। আসলে স্পেসিফিক প্রবলেমগুলো কোথায়? ফাইন্ডিংস করে এটা কি ডেভেলপ করা যায় না? আসলে আমরা দর্শক হয়ে খুব হতাশ। জি জি, দুটো প্রশ্ন রয়েছে, উত্তরগুলো নিব, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর এসে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে এই পর্যায়ে বিরতি, ফিরছে একটু পর, কোথাও যাবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার রহমান। দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, তাদের কাছে চলে যাচ্ছে। কি প্রশ্ন কিংবা মতামত আপনাদের নাম পরিচয় জানিয়ে করতে পারেন। বলছি ভাইয়া, আছে আমাদের হচ্ছে বাংলাদেশ যে ক্রিকেট দলটা আছে ভাইয়া, নির্বাচক কি ঠিক হচ্ছে? জি জি, অনেকগুলো প্রশ্ন জমা পড়েছে। প্রথমত হচ্ছে, বলা হচ্ছে যে আপনারা ক্রিকেটারদের রিপ্লেসমেন্ট পাচ্ছেন না। না না, সংক্ষেপে যদি উত্তর দিতেন। রিপ্লেসমেন্ট পাচ্ছি না বলাটা আপনার একদম ওইভাবে বলাটা না। আপনি দেখেন, আপনি বলেন গত 3-4 বছরে আমরা কিন্তু মিডল অর্ডার বলেন, উইকেট কিপার ব্যাটসম্যান বলেন, সোহানকে ট্রাই করছে, আকবর আলীকে ট্রাই করছে, জাকিরকে ট্রাই করলো। সো
আগে যখন আপনি মুশফিক ছিল তখন কিন্তু লিটন দাস পারফর্ম করেই কিন্তু ওর রিপ্লেসমেন্ট হয়েছে, রাইট? খেয়াল করে দেখেন, অ্যাজ আ ব্যাটসম্যান স্ট্যাবলিশ হয়ে গেছে, তারপরে উইকেট কিপার, উইচ ওয়াজ এ বিগ হেল্প। এখন আমার যে 3-4 জন লাইনে আছে এরাও কিন্তু আন্ডার 19 লেভেল পর্যন্ত খুব ভালো খেলেছে, হ্যাঁ। তো এখন হয়তো এই যে আরও ম্যাচ খেললে হয়তো এদের মধ্যে থেকে আর একটা লিটন দাস আসবে, বাট আপনার টাইমটা দিতে হবে। তো এই যে আজকে যদি আমি সিলেক্টরে লিবু ভাই হচ্ছে একটা ওয়ান অফ বাংলাদেশের ক্যাপ্টেন ছিল, ভেরি বিগ বোদ্ধা, ভেরি নাইস জেন্টলম্যান, উনি টিম করার সময় ঘুরে ফিরে আমাদের যে টিম আছে নিয়েছে তো নতুন, কিন্তু পারফর্ম করার দায়িত্বটা কার? প্লেয়ারদের নিজের অ্যাপ্লিকেশন। তা তো বটেই, আবার এটাও তো ঠিক যে ধরেন আপনার ঘরোয়া কাঠামো যেটা যদি আমরা বলি যে লিগগুলা হয় সেখানে খুব একটা কম্পিটিশন নাই। আপনার প্রিমিয়ার লিগের কথা বলতে পারি, 1-2টা দল ফাইট করে, ক্রিকেটারদের ওই ধরনের কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয় না। এটার একটা ইম্প্যাক্ট কি পড়েছে বলতে পারেন, কিন্তু এটার তো আপনারা দেখেন এটা ডাবল এজ সোর্ড। এইটা যদি আগে আমরা কি করতাম দেখেন, একটা সিস্টেম ছিল যে আপনার বাংলাদেশ টিমের বা একটা লিস্ট অফ প্লেয়ার করা হতো, প্রতি টিম একটা করে নিত, আবার একটা করে নিত, হ্যাঁ। কিন্তু তাতে হচ্ছে কি তাদের পেটা কমে যাচ্ছিল বলে সব প্লেয়ার সবাই প্রেশার দেওয়াতে এইটা কিন্তু ক্লাবগুলি উঠিয়ে দিয়েছে। কথাটা বুঝছেন? এখন এইটা কিন্তু ক্রিকেট বোর্ডের দায়িত্ব তো না, এটা হচ্ছে আমাদের যারা ঢাকা প্রিমিয়ার লিগ চালায়, এটা কিন্তু ডিফারেন্ট একটা অর্গানাইজেশন আন্ডার ক্রিকেট বোর্ড। জি। তো সুতরাং আমরা এখন এন্ড রেজাল্টে বলছি এটা আবার খারাপ, যখন ওইটা করা হয়েছিল তখন বলা হচ্ছে যে ওইটা খারাপ। এটাও ঠিক যে ধরেন আপনার আফগানিস্তান, তাদের হচ্ছে ঘরোয়া কাঠামো কোনো কিছুই নাই, তারা পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতো একটা সময়, তারপর হচ্ছে এখন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়ায়, তাদের তো কোনো স্ট্রাকচার নাই, তারা ভালো করতে পারতেছে, বাংলাদেশ কেন পারছে না? শোনেন, হাঙ্গার জিনিসটা বলে একটা জিনিস আছে, কথাটা বলেন একটা, মানে এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। হাঙ্গার, হ্যাঁ, আপনি যদি দেখেন যে আমাদের এই ম্যাচগুলি দেখবেন যে অ্যাপ্লিকেশনের এত অভাব আমাদের টিমের অ্যাপ্লিকেশন। এটা কোনো কোচ হিসেবে আপনি যদি নিজেকে ইমপ্রুভ না করেন, যে ম্যাচ বুঝে যে এখন আমার এক করে খেলতে হবে, বা এখন আমাদের ইন্ডিয়া টিমে সলিড প্লেয়ার আছে কতগুলি, কিন্তু সব সময় কি একই স্টাইলে খেলছে? আপনি খেয়াল করে দেখেন, একটা ম্যাচে কিন্তু ওরা ভেরি স্ট্রাগল করেছে, কিন্তু আবার মাঝখানে কোন ম্যাচটা জানি যে দেন আবার দে স্কোর ইয়েতে, আমাদের ওইখানে প্রত্যেকটাবার বিশ্বকাপের পর যেটা হয়, অনুসন্ধান কমিটি বের হয় পারফরমেন্স, বাট আলোর মুখ দেখে না আসলে দর্শক কিংবা গণমাধ্যম কোনো কিছু জানতে পারে না। এবারও কি সেটা হচ্ছে? ইয়েস নোতে যদি উত্তর দিবেন। ইয়েস নো মানে এটা এখন সামনে দেখা যাবে। আমরা একটু ভারত ইংল্যান্ড ম্যাচের দিকে যাই, হাই ভোল্টেজ ম্যাচ রাতে, কি মনে হচ্ছে কারা এগিয়ে থাকবে? এইটাই মনে হয় আপনি বলতে পারেন এটা ফাইনাল আমার মতে, হ্যাঁ, কারণ আই থিঙ্ক বেস্ট 2 টিম ইজ প্লেইং টুডে। আপনি যদি ঠিক আছে বৃষ্টি এই জন্য ইংল্যান্ড, বাট অ্যাজ আ টিমের কম্বিনেশন দিজ আর দ্য 2 বেস্ট টিম, হ্যাঁ। সো আমি ভারতকে ব্যাটিংয়ে আগিয়ে রাখবো অনেক, আর আপনার ব্যালেন্স টিম, হ্যাঁ, ইংল্যান্ড। সো সুতরাং এখন উইকেটটা কি হয়, যদি ইটস আ ফ্ল্যাট উইকেট হয়, যেটা আমরা 2-3টা ম্যাচ দেখেছি এরকম ফ্ল্যাট, গায়ানায় খেলা হচ্ছে, হ্যাঁ, আমি গায়ানা হোক আর যেই হোক, আপনার কন্ডিশনের উপর, যদি ওয়েদার কন্ডিশনটা ভারী থাকে, কথার কথা বলছি, তো যদি ওইরকম হয় তাহলে আপনি ইন্ডিয়াকে যেরকম রোহিত শর্মা ব্যাটিং করছে, হ্যাঁ, তো আপনি রোহিত শর্মা যদি 5-6 ওভার খেলতে পারে তো দে উইল স্কোর হাই, তারপরে ইয়েতে। সো অ্যাকচুয়ালি ইটস 50-50 ম্যাচ বলতে পারেন, কাউকে আপনি আগিয়ে রাখতে পারবেন না। এখন ফার্স্ট 5 ওভার অফ দিস ইনিংস অর দ্যাট ইনিংস উইল শো দ্য রেজাল্ট। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং ওয়ান সাইডেড ম্যাচ হবে আজকেও, মানে সকালের মতো, নাকি রাতের ম্যাচটা রোমাঞ্চে ভরপুর থাকবে? ভারত ইংল্যান্ড লড়বে নিশ্চয়ই, হাই ভোল্টেজ ম্যাচটা সেরকমই হবে। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছে।